বন্ধুরা, রাধে রাধে। অনিশার চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো চলো তোমাদের ভালোবাসার আশীর্বাদ নিয়ে দিনটা শুরু করি। আশা করি ব্লগটা তোমাদের অনেকটা ভালো লাগবে, স্কিপ না করে পুরো ব্লগটা দেখো। ছাগল বেচারাটা কান্না করতেছে, ওকে একটু ছেড়ে দিই, ও একটু খাই আসুক। খুব খিদে পেয়েছে মনে হয়। রে মা, কি করে যে বাঁধছি আমার ছেলে, আমি তো গিট্টিটা খুলতেও পারতেছি না। দুই হাতে দুইটা জগ নিয়ে যাচ্ছে কাজে। ওই হলো। তো মাঠে যাচ্ছে, আমাদের কাকাদের আজকে হাজিরা হয়েছে, তা কাকাদের হাজিরা করতে যাচ্ছে আমাদের মা। আমাদের ভাই ও বোম্বে থেকে আসছে আজকে এক সপ্তাহ। এখন বাজে 11টা কি 11:30 বাজে। আমি স্নান টান করে এখন পূজা দিতে চলে আসলাম। তো আজকে আর রান্নাঘরের কাজে আগে যাইনি, আমি মেয়েকে ঘুম পাড়ায় রাখি আগে চলে আসলাম সিধা স্নান করে পূজা দেওয়ার জন্য, নাহলে অনেকটাই লেট হয়ে যায় পূজা দিতে। তো কী বলো তো, সকালবেলা পূজাটা দিলে না মনেও শান্তি লাগে আর নিজেকেও একটু হালকা হালকা লাগে। তো যাকে আজকে আমি সকাল সকাল আগে পূজাটাই দিয়ে দিই। সকাল তো নাই, 11:30 বেজে গেছে, এখন কি আর সকাল আছে। তো মেয়ে এখন ঘুমাচ্ছে আর আমি ঝটপট করে পূজাটা দিয়ে নিই, কারণ পূজাটা দিলে না সত্যি খুব ভালো লাগে, বাড়িটাও ভালো লাগে, লক্ষ্মীশ্রী মনে হয়, আর নিজেকেও একটু হালকা হালকা লাগে। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা, এই হলো আমার ঠাকুরের বাসন। তো আজকে সব বাসনগুলো বাইর করি নেই, যেগুলো আমার প্রয়োজনীয় ওগুলোর বাসন বাইর করছি, ওগুলো এখন মেজে নেব। আর এই যে কাঁসা আর পিতলের যে বাসনগুলো আছে না, ওগুলো লেবু দিয়ে পরিষ্কার করতে লাগে। তো কীরকম হয়ে গেছে, মানে একটু ডিসকালার হয়ে গেছে। আজকে করবো না, একদিন সময় বাইর করে এগুলো মানে করতে লাগবে। তো আমি প্রথমে বাসনগুলো মেজে নেব। তো কইতে কইতে মেয়ে ঘুম থেকে উঠে গেছে, তো মেয়েকে একটু সামলায় আসলাম খেলার জিনিস দিয়ে। আমি এখন ওগুলো মেজে নিই, তাড়াতাড়ি করে পূজাটা দিয়ে নিই। এখনও রান্না বান্না অনেক কিছু বাকি আছে। তো বন্ধুরা, তোমাদের সাথে একটা কথা বলি, আজকে অনেক দিন ধরে আমি ব্লগ করতেছি, জানি না আমার কি ভুল। আমার ব্লগে কোনো রকম ভিউজ, মানে ভিউজ বলতেই নেই। ওই কোনো জায়গায় হয়েছে 12-13টা, কোনো জায়গায় হয়েছে 25-26টা। কখনও যদি মনে হয় তাহলে তো 100টা, মানে আমার 100টা ভিউজ আসা মানে 1 কোটিটা, এরকম আর কি। যেদিনকে দেখি যে আমার 100টা ভিউজ আসে, সেদিনকে আমার থেকে খুশি মানে আর কেউ হয় না, এত খুশি লাগে। তো এত কষ্ট করে ভিডিও করি, তারপরে কোনো রকম ভিউজ পাচ্ছি না, মানে কি বলবো। বাচ্চা কাচ্চা নিয়ে সংসারে কাজ করে ঝোর জামলা সামলিয়ে যারা বা যে ভিডিও করো তারা তো জানো যে কতটা পরিশ্রম, কতটা খাটুনি। সব কিছু করেও প্রতিদিন ব্লগ দেওয়ার চেষ্টা করতেছি, তারপরেও কোনো রকম ভিউজ নেই। চলো, থাল বাসনগুলো কথা বলতে বলতে মাজা হয়ে গেল, ধুয়ে নিই। আর আমার এই শঙ্খটা, মানে আমার শাশুড়ি মা এটা কিনে দিয়েছিল, আমাদের ওখানে মিলিয়াটি মেলা হয় যে, 100 টাকা দিয়ে কিনে দিয়েছিল। আজকে হয়ে গেছে 15 বছরের মতো হয়ে গেছে শঙ্খটার বয়স। কিন্তু শঙ্খটা না এরকমই একটু মানে কালো কালো হয়ে গেছে, এগুলো উঠে না। কিন্তু এই শঙ্খটার বয়স কিন্তু 15 বছর হয়ে গেছে। কিন্তু শঙ্খটা হয়তো দেখতে এরকম, কিন্তু খুব সুন্দর বাজে, মানে অনেক দূর আওয়াজ চলে। বন্ধুরা, এখানে আসলাম শিবলিঙ্গের এখানে। তো এই জায়গাটাকে পরিষ্কার করে নেব, পরিষ্কার করে তারপরে জল ঢালবো। লিঙ্গটাকে একটু পরিষ্কার করে নেব। একটা রুদ্রাক্ষ মনে হচ্ছে ভেঙে গিয়েছে। হয়ে যায় কখনো তাড়াহুড়ো করলে, তাই এটা একটু ধুয়ে নিই। তো এটা হলো গঙ্গা জল ঢালবো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তো গঙ্গা জলটা ঢেলে নিলাম। চলে আসলাম এখানে গোবর গাছে। তো গোবর কিছু নিয়ম নীতি আছে, ওগুলো তো পালন করতে লাগবে। তো তোমাদের এর আগেও দেখাইছি, আমি অত ভালো করে দেখাইতে পারিনি, তবুও দেখানোর চেষ্টা করি আমি আমার পূজার ঘরে কী করি না করি, পুজো কী করে দিই না দিই, এগুলো তোমাদের সাথে শেয়ার করি আমি।
আজকে বেশি ফুল নাই, এই কয়টাই পেয়েছি। এখানে তুলসী পাতা নিয়ে এসেছি, এগুলো ধুতে লাগবে আগে তুলসী পাতাগুলো। একটু ভিজে নেব, উপরে নোংরাটা যাচ্ছে এটা বের হয়ে যায়, ততক্ষণ আমি চন্দনটা বেটে নিই। চন্দনটা বাটা হয়ে গেল। এখানে প্রভুকে যে স্নান করার পর একটু ঘি মধু দিয়ে দিই। এখানে একটু ঘি দিয়ে দিলাম। তুলসী পাতাগুলো আর একটু ধুয়ে নেব, কারণ অনেক ধুল বালু থাকে। চন্দনের মধ্যে এখন মিশিয়ে নেব। এটা শঙ্কর মধ্যে দিয়ে দিলাম। বাদ বাকিগুলো এখানে নিয়ে নেব, চন্দন মোড়ানো। আরও চন্দন বেটে নেব আমি। তো এখানে যে দেখতে পাচ্ছি জবা ফুল, জবা ফুলটা কিন্তু আমি ভগবানকে দেবো না, জবা ফুল হচ্ছে মায়ের জন্য। এখানে চন্দন মোড়াই নিলাম। এগুলো ফুলগুলো ভেঙে 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 দিতে লাগবে। এই ফুলগুলো আগে আমি ভেঙে নেব। খুব অল্প ফুল আসবে, আমার পূজায় দিকে অনেক ফুলের প্রয়োজন হয়, কিন্তু না থাকলে আর কী করা। তো বন্ধুরা, ঠাকুর ঘরে আমার সরষের তেল নাই, তাই ধূপকাঠি জ্বালিয়ে নেব আর মোমবাতি জ্বালাই দেবো। কারণ যখন তেল থাকে না তখন আমি মোমবাতিকে জ্বালাই নিই। তো সরষে শুকাইতে লাগবে তেল ভাঙানোর জন্য। সরষেগুলোকে আবার চালন দিয়ে চালতে লাগবে, আমি তো চালিয়েও নেই এখনও। আর টাইম করতে করতেও মানে কি বলবো, নিজের শরীরটাকেও রেস্ট দিতে পারি না, সারাক্ষণ তো কাজের মধ্যে থাকতেই লাগে। এই যে আজকে পূজা দিতে তাড়াতাড়ি চলে আসছি, বাইরে এখন অনেক কাজ পড়ে আছে। একটা মোম ভাঙা পড়ছে, তো বন্ধুরা, এখন আমি মন্দির থেকে বাইরে এলাম, এখনও পুজো দেওয়া আমার সম্পূর্ণ হলো। আমি এটাও কান্না করতেছি, ওখানে খিদে পেয়েছে। তো পুজো টুজো উঠে তারপরে একবারে রান্নাঘরে যাব। তার কারণ কী বলো তো, একবার যদি রান্নাঘরে ঢুকি আর মানে বের হওয়ার মতো কোনো পাচ্ছি না, কারণ রান্নাঘরের সম্পূর্ণ কাজ এখনও বাকি আছে। রান্না হইতে, থাল বাসন মাজা হইতে, মানে সব কিছু পরিষ্কার করা হইতে। এমনি সকালে বাসি কাজ হয়ে গেছে, ঘরে পাওয়া গেছে, কিন্তু আরও তো যাবতীয় যে কাজ থাকে ওগুলো এখনও বাকি রয়েছে। তো চলো, কতটা পরিমাণে রোদ, মানে এত রোদ আর কি বলবো। তো ওই দেখো মাঠে, ওই যে মাটি দেখতে পাচ্ছ, ওগুলো হচ্ছে আমাদের কাকাদের জমি। এখানে আমাদের মারা কাজ করতেছে, এই যে মাঠে আজকে মা কাকাদের আলু উঠাচ্ছে। আমি ঘুম থেকে ওইটা এখন ছাগল বাঁধতে চলে আসছে। তো দেখো বন্ধুরা, ছাগলটাকে এদিকে ছেড়ে দিলাম, এটা আমাদের এই যে পুকুরের পাড়ে। তো এদিকে অনেক ঘাস রয়েছে, এই যে অনেক এখন ঘাস বাইরে হয়ে গেছে, তো ওগুলো খাইতে থাক। আর এখন ওইদিকে মাঠে প্রচুর পরিমাণে রোদ। তো চারপাশটা দেখো খালি পাতায় পাতা হয়ে আছে। আর এই দেখো আমার মেয়ের অবস্থা, কপালের মধ্যে না সিঁদুর রাখতে দিবে না টিপ রাখতে দিবে, টিপটা নিয়ে নিল। কি দুষ্টু মেয়ে। এই যে মা, এই যে দিকে দেখাও, ওই যে ক্যামেরায় দেখাও, দেখছো, একবার এখানে লাগাবে একবার এখানে লাগাবে। ওই দেখো বন্ধুরা, এখানে ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ দিয়েছি। আজকে দুপুরে রান্না এগুলোই হবে, একটাই সবজি, কারণ তেল নাই, তাই একটা সবজি বানাবো, যতটুকু তেল আছে অতটুকু দিয়ে। তো শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন বাজে 7:30, আর এখন আমি স্নান করতে লাগবে। তো স্নান করার আগে আমাকে ঘর দরজা লাগতে লাগবে, আর তোমার গ্যাস টেবিল মুছতে লাগবে।
তো কেন মুছতে লাগবে, কিসের কারণে মুছতে লাগবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করতে। আগে তোমাদেরকে একটা জিনিস দেখায়, মানুষে বলে না রাধা জিনিসও খেতে পারে না আর কাটা জিনিসও কখনো খেতে পারে না। তো এই জিনিসটা সত্যি এখন খেতে পারবে না, এটা হলো তরমুজ। তো তরমুজটা এখন খেতে পারবে না। আমাদের কি সমস্যা হয়েছে, অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে বাড়িতে, অনেক দুঃখজনক কথা, মানে অনেক মানে শোকের দিন আর কি। তো সেটা কী হলো, আমাদের পরিবারের একজন মানে আমার কাকা শ্বশুর আজকে এই পৃথিবী ছেড়ে চলে গেল সারা জীবনের জন্য। ওনাকে আর আমরা দেখতেও পারবো না, আর কখনো ওনার সাথে আমরা কথা বলতে পারবো না। তো অনেক দুঃখের বিষয়, মানে কষ্টের বিষয়, দুঃখের বিষয়, সব কিছুরই বিষয়। তো তোমাদের সামনে তো হাসতেছি, কিন্তু দেখো যাদের পরিবারে গেছে তারাই বুঝতে পারতেছে। তো আমার কাকা শ্বশুর আমাদের বাড়ি থেকে 2-3 কিলোমিটার হবে দূরে আছে। তো উনি আজকে বিকালবেলায় আর কি দেহ ত্যাগ করেছে। তো যাকে ভগবান যার জন্য যেটা করে রাখছে, যেমন জন্ম হলে তো মৃত্যু আসে, আর মৃত্যু হলে জন্মও আসে। তো যাকে আমি এটাই মানে ভগবানের কাছে কামনা করবো উনি যাতে ভগবত ধামে যাইতে পারে। তো আমরা তো মনে করো সবাই নিজের মানুষ, এখন ঠাকুর দেবতা কাউকে ছুঁতে পারবো না। আর এখন আমাদের সব কিছু নিরামিষ বানাইতে লাগবে, তো সব কিছু মানে রান্না করে ধোয়া কাঁচা লেপা মোচাগুলো তো করতেই লাগবে। তো আদা কইরে মেয়েকে খাওয়াইলাম, মেয়েকে খাওয়াই ঘুম পাড়াইলাম, এখন সব ভাত তরকারি যা আছে সব ফেলে দিতে লাগবে। তো কিছু থাল বাসন মেজে রেখেছি আর কিছু থাল বাসন এখানে বাইর করেছি। তো এখানে 3টা বেগম বাইর করে রাখছি, ওগুলো তো মনে করো হলুদ লবণ যা আছে আছে। তো আবার নতুন করে আজকে হলুদ লবণ মনে করো তেল আনতে লাগবে। তো এখানে 3টা বাইর করে রাখছি, এগুলো আরও ধোবো। আর এখানে ভাতের হাঁড়ির মধ্যে অনেক ভাত আছে, আমি ভাবছি রাত্রিবেলা আমরা খেতে পারবো। তো দুপুরে অনুযায়ী চাল দিয়েছি, তো অনেক ভাত এগুলো এখন ফেলে দিতে লাগবে। টেবিলের এই সাইডগুলো মুছে নিয়েছি, শুধু এই সাইডটা বাকি আছে, তো এই সাইডটা মুছে নিব। তো চলো বন্ধুরা, এখন স্নান টান করে ঘর দরজা লেপে সম্পূর্ণ কাজ সেরে রান্নাঘরে আবার চলে আসলাম। তো ছেলেদের খিদা পেয়েছে, তো রান্না করতে চলে আসলাম এখন। তো এখন ভাতটা বসাবো, আর জায়েদের বাড়ি থেকে কিছু জিনিস নিয়ে বেগুন কুটে রেখেছি, বেগুন ভাজি। আর জায়ের বাড়ি থেকে এক প্যাকেট লবণ আনলাম, আর 1 কাপ তেল আনলাম। তো আমার বর আসতে লেট হয়ে যাবে, তো এগুলো এখন বানাবো। তো ঠিক আছে বন্ধুরা, আজকে ব্লগটি কেমন লাগলো বলো, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা সবাই ভালো থেকো, গুড নাইট।